আজকে তোমাদের সাথে যে রেসিপিটা শেয়ার করব এটা তোমাদের ভালো লাগতে বাধ্য। আমি বলছি একবার ট্রাই করে দেখো, ভীষণ ভালো লাগবে। প্রথমে কিছু কাতলা মাছ নেবে। কাতলা মাছের মধ্যে ভালো করে লবণ, হলুদ আর সাথে একটু সর্ষের তেল দিয়ে আচ্ছা করে মাখিয়ে নেবে মাছটাকে। এবার এই মাছটাকে 10 থেকে 15 মিনিটের জন্য ছেড়ে দাও। কড়াইতে দিয়ে দাও সর্ষের তেল, আর তেলটা ভালো করে গরম হলে মাছগুলোকে এপিঠ ওপিঠ উল্টে সুন্দর করে ভেজে নাও। এপিঠ ওপিঠ উল্টে মাছটাকে ভালো করে ভেজে নাও। আর তারপর দেখো একটা বাটিতে আলাদা করে নিয়ে নাও কয়েক টুকরো রসুন, একটুখানি আদা, আর সাথে বেশ খানিকটা পরিমাণ পেঁয়াজ। আরও কিছু দিতে হবে, একটুখানি দারচিনি, আর দেবো অল্প একটু এলাচ। এবার সবগুলোকে মিক্সির জারের মধ্যে ঢেলে সুন্দর করে গ্রাইন্ড করে ফেলতে হবে। ও তার মধ্যে আবার টক দই দিতে ভুলে যেও না, একটু টক দই দিলে বেশ ভালো লাগবে। সবগুলোকে মাখিয়ে নাও। আর তারপর মাছটা যখন ভাজা হয়ে যাবে তুলে নাও। এবার মাছটা ভাজা হয়ে গেলে ওই তেলেই কিন্তু লম্বা লম্বা করে আলু কেটে ভালো করে ডিপ ফ্রাই করে নেবে। তারপর আলুগুলোকেও আলাদা করে তুলে নিতে হবে। এবার কড়াইতে দিয়ে দিতে হবে গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন। ফোড়নটা দেওয়ার পর আমরা যে পেস্টটা বানিয়েছিলাম ওটা পুরোটা কড়াইয়ের মধ্যে ঢেলে দেবে। আর তার ওপর দিয়ে দিয়ে দেবে লবণ, হলুদ, সাথে ধনে, জিরে আর শুকনো লঙ্কার গুঁড়ো। এবার ভালো করে মশলাটাকে ভেজে মাছ আর আলু সব ওর মধ্যে দিয়ে দেবে। তারপর ভালো করে কষানো হলে বেশ খানিকটা পরিমাণ জল দিয়ে ঢেকে রান্না করবে 15 মিনিট। জলটা যখন গাঢ় হয়ে আসবে আর মাছটা মোটামুটি ভালো রান্না কমপ্লিট হয়ে যাবে, দেখবে আলুটাও কিন্তু দারুণ সেদ্ধ হয়ে যাবে। ঠিক তখনই কিন্তু একদম রেডি হয়ে যাবে এই রেসিপিটা। এবার বলো কেমন লাগলো তোমাদের আজকের এই রেসিপিটা? ভালো লাগতেই হবে, আর ভালো লাগলে কিন্তু আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও।